ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োর সেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি নবম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 7 নম্বর অধ্যায় বহুপদী সংখ্যামালা নিয়ে। আগের দিন আমরা কোর্সে দেখি 7.4 এর 10 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 11 নম্বর থেকে আমরা শুরু করছি। 11 নম্বরে আছে বহু বিকল্পীয় প্রশ্ন। 1 নম্বর থেকে আমরা শুরু করছি। কি আছে দেখি। x³ + 6x² + 4x + k বহুপদী সংখ্যামালাটি x + 2 দ্বারা বিভাজ্য হলে k এর মান, এখানে 4টে অপশন দেওয়া আছে, সেটার মধ্যে কোনটা ঠিক হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমাদের বহুপদী সংখ্যামালা যেটা দেওয়া আছে সেটাকে আমরা f(x) ধরে নিচ্ছি। আমি আবারও বলছি, যেটা তোমাদের আগেও বলেছি যে এগুলো কিন্তু এমসিকিউ, এটা করে দেখানোর কোনো প্রয়োজন নেই। সঠিক উত্তরটা লিখলেই তোমরা ফুল নাম্বার পাবে। আমি এখানে বিস্তারিতভাবে তোমাদের আলোচনা করে দিচ্ছি যে তোমরা অঙ্কগুলোকে কিভাবে করবে সেই জন্য। তাহলে ধরি f(x) যেভাবে আমরা করি, ধরি f(x) = x³ + 6x² + 4x + k। তো এই সংখ্যামালাটি x + 2 দ্বারা বিভাজ্য। বিভাজ্য কথাটার অর্থ মানে ভাগ করলে ভাগশেষটা আমাদের কত হবে? 0 হবে। তো আমি এখানে আগে যে ভাজকটা আছে তার 0 নির্ণয় করি। x + 2 = 0 বা x = -2। তাহলে এই বহুপদী সংখ্যামালাটির 0 হলো -2। আমি এটার ভাষায় লিখছি না, আমি শুধুমাত্র তোমাদের ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। তাহলে এখানে আমাদের এটা দ্বারা ভাগ করলে, x + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? f(-2) হবে, তাই তো? যেহেতু এই শূন্যটা হলো -2, তাহলে আমাদের ভাগশেষটা হবে f(-2). এবার যেহেতু বলেছে এটা বিভাজ্য, তাহলে ভাগশেষের মান কত হতে হবে? 0। তাহলে আমরা লিখবো f(-2) = 0, কারণ এটাই আমাদের ভাগশেষ, ভাগশেষের মান 0। বা এখান থেকে আমরা f(-2) এর মানটাকে নির্ণয় করি। f(-2) মানে কি? x এর জায়গায় আমাদের -2 বসাতে হবে। -2 তার হোল কিউব প্লাস 6 × -2 তার হোল স্কয়ার প্লাস 4 × -2 প্লাস k = 0। বা এটা কত হচ্ছে? -8 প্লাস 6 × -2 হোল স্কয়ার করলে 4 প্লাস মাইনাসে মাইনাস 8, 4 × 2 8 প্লাস k = 0। বা এখানে দেখো কত হচ্ছে মানটা? -8 24 -8 প্লাস k = 0। বা এটা কত হচ্ছে? ক্যালকুলেশন করে -8 -16 আর প্লাস 24, তাহলে 24 থেকে 16 বিয়োগ করলে হবে প্লাস 8, তাহলে হচ্ছে 8 প্লাস k = 0 বা k = -8। তাহলে আমরা k এর মান পেলাম -8। দেখো এখানে আমাদের সি নাম্বার অপশনটা আছে যে k এর মান -8। তাহলে সি নাম্বার অপশনটা ঠিক। আমি এখানে এইভাবে লিখে দিচ্ছি, যেটা আমাদের ঠিক অপশন হচ্ছে সেটা আমি পাশে লিখে দিচ্ছি সি। তাহলে আমাদের 11 1 নাম্বার হয়ে গেল। নেক্সট আমাদের 11 2 নাম্বার কি আছে? f(x) বহুপদী সংখ্যামালার f(-12) = 0 হলে f(x) এর একটি উৎপাদক হবে। আচ্ছা, আমাদের একটি বহুপদী সংখ্যামালা বলা আছে f(x). f(x) একটি বহুপদী সংখ্যামালা, যার ক্ষেত্রে দেখা যাচ্ছে f(-12) = 0। এবার এখানে দেখো এটা আমরা কখন লিখি? যেমন এর আগের অঙ্কে আমরা লিখেছিলাম কি? f(-2) = 0 লিখেছিলাম। সেক্ষেত্রে আমরা কেন লিখেছিলাম? তার মানে কি যে x + 2টা কি ছিল? আমাদের ভাজক, যেটা দ্বারা এই আমাদের f(x) টা বিভাজ্য ছিল, তার ভাগ করলে ভাগফলটা মিলে যাচ্ছিল। ভাগশেষটা 0 আসবে বলে সেটা = 0 লিখেছিলাম। একই রকম ভাবে এখানে বলা আছে যে f(-12) = 0। আমাকে সেই উৎপাদকটা নির্ণয় করতে হবে যেটা দ্বারা f(x) কে ভাগ করলে ভাগশেষটা 0 আসবে। তো সেই উৎপাদকটা কি করে বের করব? দেখো এখানে -2টা আমি কি বসিয়েছিলাম? সেটা আমাদের শূন্যের মান ছিল, x এর মান ছিল -2। এটা x = -2 আমাদের বেরিয়েছিল। কি করে? আমাদের ভাজকটা ছিল x + 2, সেটাকে আমরা 0 নির্ণয় করার জন্য 0 এর সাথে সমান করেছিলাম, বা x =
-2 পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে আমাদের যে ভাজকটা আছে তার শূন্যের মান কত, -12। তাহলে আমাদের লিখতে পারি x -12। আমাদের যে ভাজকটা আছে তার শূন্য এখানে কত ছিল, -2। একই রকম ভাবে আমাদের এই ভাজকের ক্ষেত্রে শূন্যটা কত, -12। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি বা 2x -1 বা 2x + 1 = 0। এদিকে -1 ছিল, এদিকে আসতে +1 হয়ে গেল। তার মানে কি, এটা হলো আমাদের সেই ভাজক বা উৎপাদকটা যার মানটা শূন্যের সাথে সমান করেছিলাম। কিসের জন্য, শূন্য নির্ণয় করার জন্য। সেই শূন্যটা কত বেরিয়েছিল, -12। তাই সেই f -12 মানে x এর জায়গায় -12 বসালে ভাগশেষটা শূন্য। এটা আমরা উল্টো দিক থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে এটা আমরা আগে করতাম যে যখন আমাদের ভাজক দেওয়া থাকতো আমরা শূন্য নির্ণয় করতাম, করে সেই ভাগশেষটা আমরা বের করতাম কি, f -2। সেই শূন্যের মানটা এখানে বসাতাম, তারপরে যদি ভাগশেষটা আমরা জানি যে 0 হয় তাহলে সেক্ষেত্রে সেটা শূন্যের সাথে সমান করতাম। এখানে আমাদের ভাগশেষটা শূন্যের সাথে সমান করা আছে, তো এখান থেকে আমরা কি বলতে পারছি যে যে ভাজকটা আছে তার মানটা কত, তার শূন্যের মানটা কত, -12। তাই লিখলাম x -12। তাহলে সেখান থেকে আমরা সমাধান করে একটা সমীকরণ পেলাম, যেখানে বুঝতে পারছি যে আমাদের ভাজক বা উৎপাদকটা হলো 2x + 1। তো এখানে 2x + 1 কত নম্বর অপশনে আছে, বি নাম্বার। তাহলে আমাদের বি নাম্বারটা অ্যান্সার হবে 2x + 1। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু f(x) এটা চলরাশিটা x আছে, সেই জন্য আমরা এখানে x = লিখেছি। এখানে যদি y থাকতো তাহলে এখানে y = লিখতাম। এখানে যে চলরাশি থাকবে আমরা সেটা ইকুয়ালস এই শূন্যের মানটা লিখব। নেক্সট 3 নাম্বার, f(x) বহুপদী সংখ্যামালার x - 1 একটি উৎপাদক, কিন্তু g(x) বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়। সুতরাং x - 1 একটি উৎপাদক হবে। আচ্ছা, এখানে দুটো বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, একটা হলো f(x) আর একটা হলো g(x). একটা আছে f(x) আর একটা হলো g(x). আমাদের বলা আছে একটা উৎপাদক আছে x - 1, সেটা f(x) এর উৎপাদক কিন্তু g(x) এর উৎপাদক না। তাহলে আমাকে চারটি অপশন দেওয়া আছে, বলছে x - 1টা উৎপাদক হবে কার, চারটি অপশন আমি এখানে একটু লিখে নিচ্ছি। f(x) * g(x), 2 নম্বর হচ্ছে -f(x) + g(x), তারপরে হচ্ছে f(x) - g(x), আর একটা আছে f(x) + g(x), এই টোটালটার সাথে আবার গুণ করে আছে g(x). এই চারটি অপশন দেওয়া আছে, এই চারটির মধ্যে কার উৎপাদক হবে x - 1। এবার এখানে দেখো x - 1টা যদি এর উৎপাদক হয়, মানে এটা দ্বারা যদি f(x) কে ভাগ করি, আমরা আগে এর শূন্যটা নির্ণয় করছি, x - 1 এর শূন্য নির্ণয় করছি বা কত পাচ্ছি, x = 1। তার মানে x - 1 দ্বারা যদি আমি f(x) কে ভাগ করি, সেক্ষেত্রে আমার ভাগশেষ কত হবে, f(1), তাই তো, কারণ শূন্যটা 1, তার মানে ভাগশেষ কত হবে, f(1). তাহলে এটা কিন্তু এর উৎপাদক, উৎপাদক মানে ভাগ করলে ভাগ মিলবে, ভাগশেষটা শূন্য হবে। তাহলে কি লিখতে পারি, f(1 = 0)। এবার একই রকম ভাবে আমি যদি x - 1 দ্বারা একে ভাগ করি, এর মানে x - 1 এর শূন্য কত পেলাম, 1, তাহলে একে ভাগ করলে ভাগশেষ কত হবে, g(1). কিন্তু এক্ষেত্রে কিন্তু বলা আছে উৎপাদক নয়, মানে g(x) এর উৎপাদক এটা হবে না, অর্থাৎ ভাগ করলে আমাদের ভাগশেষটা শূন্য আসবে না। তাহলে আমি কি লিখবো, g(1 ≠ 0), মানে এর মানটা শূন্যের সাথে সমান হবে না। এবার আমরা আমাদের একটা একটা করে অপশন নিয়ে আলোচনা করি। প্রথম অপশন হচ্ছে f(x) * g(x), এর একটা উৎপাদক হবে কিনা x - 1। দেখো x - 1 দ্বারা যদি এটাকে আমি ভাগ করি, তাহলে এদের ভাগশেষ কত হবে, x - 1 এর শূন্য কত, 1। তাহলে এক্ষেত্রে আমি f(x) * g(x) কে যদি x - 1 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ হবে f(1 * g(1). আমরা যেটা শিখেছি ভাগশেষ উপপাদ্য, একটার ক্ষেত্রে করেছিলাম, এখানে দুটো গুণ আকারে আছে, আমি সেটাকে একই রকম ভাবে করব, যে ভাগশেষ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করি, শূন্যর মানটা ওই বহুপদী সংখ্যামালার মধ্যে যে চলরাশি আছে তার পরিবর্তে বসাই। যেমন এক্ষেত্রে ভাগশেষ হলো f(1), এক্ষেত্রে g(1). একই রকম ভাবে x - 1 দ্বারা যদি এদেরকে ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ হবে f(1 * g(1). তো
তো দেখো f অফ 1 এর মান কত 0 আর g অফ 1 এর মান কিন্তু নট ইকুয়ালস টু 0। তো আমি এখানে ধরে নিচ্ছি যে ধরো এর মানটা p 0 না, তাহলে যে কোনো একটা মান ধরে নিচ্ছি p ধরি, তাহলে ইনটু p, তাই তো। তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে 0। তাহলে আমাদের ভাগশেষ কত আসলো, ভাগশেষের মানটা কত আসলো 0। ভাগশেষের মান 0 আসা মানে কি, যে এটা এর উৎপাদক হবে, অর্থাৎ x - 1 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, এই সংখ্যামালাটাকে ভাগ করি, তাহলে আমাদের ভাগফলটা মিলবে। তাহলে আমরা কি বলতে পারছি যে এই নাম্বারটা, সেটা কিন্তু আমার অপশন মিলে গেল যে আমাদের ভাগ করলে ভাগশেষটা 0 আসবে, অর্থাৎ উৎপাদক হবে। তো আমি নেক্সট, আমার তো 1 নম্বরে উত্তর মিলে গেল, অর্থাৎ এটাই আমার অ্যান্সার হবে। আমি তবুও আলোচনা করার জন্য 2 নম্বরটা নিচ্ছি। দেখো 2 নম্বরটা, তাহলে তোমাদের বুঝতে আরো বেশি ভালো সুবিধা হবে যে কি করে এটা হচ্ছে না। দেখো এটাকে যদি ভাগ করি -f of x plus g of x, একে যদি আমি x -1 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগশেষ কত হবে, শুধু x এর পরিবর্তে 1 বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের ভাগশেষ হবে -f of 1 প্লাস g of 1, এটা হলো আমাদের ভাগশেষ। এবার আমি লিখছি আমাদের f of 1 এর মান কত 0, তাহলে -0 আর 0 একই ব্যাপার, তাহলে 0 প্লাস g of 1 এর মান কত p, তাহলে আমাদের এটার মান এক্ষেত্রে x - 1 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষটা আসছে p। তাহলে ভাগশেষ তো 0 আসলো না, তার মানে কি ভাগ করলে ভাগফল মিলবে না, অর্থাৎ x - 1টা ভাগটা মিলবে না, অর্থাৎ ভাগশেষটা 0 আসবে না। তাহলে সেক্ষেত্রে এটাও উৎপাদক হবে না। একই রকম ভাবে যদি তোমরা c আর d ট্রাই করো, প্রত্যেক ক্ষেত্রেই দেখবে যে ভাগশেষের মানটা 0 আসছে না, অর্থাৎ x - 1টা c আর d অপশনেরও উৎপাদক হবে না। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটা, 1 নম্বর। নেক্সট আছে আমাদের 4 নম্বর, x to the power n plus 1 বহুপদী সংখ্যামালার x plus 1 একটি উৎপাদক হবে যখন। আচ্ছা, যখন বলে আমাদের 4টে অপশন দেওয়া আছে যে উৎপাদক হতে গেলে কোন কন্ডিশনটা আমার ঠিক হতে হবে, না হলে ওটা উৎপাদক হবে না। তো দেখি কোনটা ঠিক হচ্ছে। এটা কত নম্বর, আমাদের 4 নম্বর। আমি ধরে নিচ্ছি, ধরি f of x equals to x to the power n plus 1, তাই তো। তাহলে একে কত দ্বারা ভাগ করব, x plus 1 দ্বারা। তাহলে যেটা দিয়ে ভাগ করব তার মানটা কি, তার 0 নির্ণয় করতে হবে। 0 নির্ণয় করতে গেলে তার মানটা 0 এর সাথে সমান করতে হবে, বা x equals to কত পাচ্ছি -1। তাহলে x plus 1 দ্বারা যদি আমি f of x কে ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ কত হবে, f of -1। দেখি সেই ভাগশেষের মানটা কত আসছে। f of -1 এর মান আসছে, এখানে x এর বদলে -1 বসাবো, -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1। এবার আমাকে যে কোশ্চেনটা করেছে x plus 1টা কি শর্তে এর উৎপাদক হবে। উৎপাদক হতে গেলে কি করতে হবে, ভাগশেষের মানটা 0 আসতে হবে। তো আমাদের অর্থাৎ f of -1 এর মানটা এখানে 0 আসতে হবে, মানে এই মানটা আমাদের 0 আসতে হবে। তাহলেই প্রমাণ হবে যে x plus 1টা x to the power n plus 1 এর উৎপাদক। এবার কি করলে এই মানটা 0 আসবে, এখানে আমাদের 4টে কন্ডিশন দেওয়া আছে। যেমন প্রথমটা দেওয়া আছে n একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমি n এর মানটা যদি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরি, তাহলে কি হবে, আমি ধরে নিচ্ছি n এর মান 3। দেখো অযুগ্ম হচ্ছে, ধনাত্মক আছে, আর এটা পূর্ণ সংখ্যা, তাই তো। তাহলে n এর মান যদি 3 হয়, তাহলে এই মানটা কত আসবে, -1 তার হোল কিউব প্লাস 1 ইকুয়ালস টু কত হবে, -1 এর কিউব করলে কি হবে, -1 আসবে প্লাস 1, তাহলে -1 প্লাস 1 হয়ে গেল 0। তাহলে n তে যদি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তবে কিন্তু এই মানটা 0 আসবে। আর 0 আসা মানে কি, ভাগশেষ 0 আসা মানে কি, যে এটাও উৎপাদক হবে। তাহলে আমি এটা বলতে পারি যে x plus 1টা কখন x to the power n plus 1 এর উৎপাদক হবে, যখন n একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক্ষেত্রেও আমাদের কিন্তু a নাম্বার অপশনটাই ঠিক হচ্ছে, যে n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাই আমাদের ঠিক অপশন আসছে। প্রথমে মিলে যাচ্ছে। আমি আবারও সেকেন্ড অপশনটা তোমাদের পড়ে দেখাচ্ছি যে না কেন সেগুলো হবে না, বা কেন সেগুলো সঠিক উত্তর নয়। যেমন বি নাম্বারটা আছে n একটি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার বলেছে nটাকে যুগ্ম ধরতে, জোড় সংখ্যা ধরতে। আমি ধরে নিচ্ছি
n ইকুয়ালস টু 2, ধরি n ইকুয়ালস টু 2, তাহলে সেক্ষেত্রে এই মানটা কত আসছে -1 তার হোল স্কয়ার প্লাস 1। এবার আমি যদি -1 এর হোল স্কয়ার করি তাহলে মানটা কিন্তু +1 চলে আসবে, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, এটা কিন্তু নট ইকুয়ালস টু 0, এর মানটা 0 আসছে না, তার মানে ভাগশেষ শূন্য আসছে না, অর্থাৎ এটাও উৎপাদক হচ্ছে না। তাহলে উৎপাদক হতে গেলে আমাদের প্রথম কন্ডিশনটা এটাই ঠিক যে n একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। তুমি যদি বাকি দুটো অপশনে ট্রাই করে দেখো সি আর ডি, দেখবে তোমরা যে সেটা আসছে না, হবে না, এক্ষেত্রে মানটা শূন্য আসবে না। নেক্সট আমাদের 5 নাম্বার কি আছে, a n টু দি পাওয়ার 4 প্লাস b n কিউব প্লাস c n স্কয়ার প্লাস b n প্লাস e বহুপদী সংখ্যামালার n স্কয়ার মাইনাস 1 উৎপাদক হলে আবারও চারটে অপশন দেওয়া আছে, সেগুলোর মধ্যে কোনটা ঠিক। আচ্ছা, আমি প্রথমটাকে দেখো, এই ক্ষেত্রে আমাদের কিন্তু চলরাশিটা n আছে, তাই আমি এটাকে f অফ x ধরতে পারবো না, আমি এটাকে f অফ n ধরছি। ধরি f অফ n equals to a n to the power 4 plus b n cube plus c n square plus b n plus e, এটা হলো আমাদের বহুপদী সংখ্যামালাটা, আর এটাকে এর উৎপাদক কি n স্কয়ার মাইনাস 1, এটা হলো উৎপাদক, অর্থাৎ এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ আসবে 0। তো আমি উৎপাদকটা যে আছে তার আগে আমি শূন্য নির্ণয় করব। কি করতে হবে শূন্য নির্ণয় করতে গেলে এর মানটা শূন্যের সাথে সমান করে দিতে হবে, বা n স্কয়ার মাইনাস 1 কে লিখছি 1 এর স্কয়ার লেখা যায় ইকুয়ালস টু 0, বা এটা কিসের সূত্র করছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে a প্লাস b মানে n প্লাস 1 ইনটু n মাইনাস 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পেলাম। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে হয় n প্লাস 1 ইকুয়ালস টু 0 বা n ইকুয়ালস টু মাইনাস 1, নতুবা n minus 1 equals to 0 বা n equals to 1। তাহলে আমরা দেখো এটা কিন্তু যে আমরা শিখেছিলাম যে ঘাতটা 2 আছে, তাহলে দ্বিঘাত বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এটা হলো সেটা, তাই দুটো শূন্য পাচ্ছি। এবার তাহলে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত কত আসবে, একবার আসবে f of -1, একবার আসবে f of 1। এবার এটা এই দুটো হলো ভাগশেষ, এবার দুটোর মানই কিন্তু শূন্য হবে, কারণ কি আমাদের বলা আছে এটা উৎপাদক, অর্থাৎ ভাগ করলে ভাগটা মিলবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগশেষটা অবশ্যই শূন্য আসবে, তাহলে এই দুটোর মান শূন্য, তাহলে f of -1 এর মানও শূন্য, f of 1 এর মানও শূন্য। আমি প্রথমে f of -1 এর মানটা নির্ণয় করছি, বা f of -1, তার মানে এবার তো আমাদের চলরাশি কি n, এবার x না ইনটু, তাহলে n এর বদলে -1 বসাবো, a into -1 whole to the power 4 plus b into -1 whole cube plus c into -1 whole square plus b into -1 plus e equals to 0, বা এটা কত আসছে দেখো -1 whole to the power 4, ঘাতটা যেহেতু কি যুগ্ম সংখ্যা আছে তাহলে এখানে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, তাহলে হলো a, এটা কি দেখো ঘাতটা কি আছে অযুগ্ম সংখ্যা, তাহলে -1 এর উপর করলে -1 আসবে, তাহলে প্লাস মাইনাসের মাইনাস, b into 1 মানে b, একই রকম ভাবে এটা আবার +1 হয়ে যাবে, তাহলে প্লাস সি, এটা প্লাস মাইনাসের মাইনাস ডি প্লাস ই ইকুয়ালস টু 0। এবার দেখো যেগুলোর সামনে চিহ্নটা মাইনাস আছে আমি সেগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি, এদিকে কি থাকছে a প্লাস সি প্লাস ই ইকুয়ালস টু, বিটাকে দিকে নিয়ে গেলে প্লাস বি, বিটাকে দিকে নিয়ে আসলে প্লাস ডি। দেখো এটা কত নাম্বার অপশনে আছে আমাদের, এটা আছে আমাদের a নাম্বার অপশনে, তাহলে আমাদের a নাম্বার অপশনটা ঠিক। তাহলে হয়ে গেল, আমাদের কিন্তু এটা আর এখানে কাজে লাগছে না। নেক্সট আমাদের 12 কি আছে, 12 এর 1 নাম্বার x³ + ax² - 2x + a - 12 বহুপদী সংখ্যামালার x + a একটি উৎপাদক হলে এর মান কত হবে হিসাব করে লিখি। নাম্বার কি আছে, প্রথমে যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি, ধরি f of x equals to x³ plus ax² minus 2x plus a minus 12।
এবার এটার উৎপাদক কত বলা আছে x প্লাস a, তাই তো? তাহলে যে উৎপাদকটা আছে আমি আগে শূন্যটা নির্ণয় করি। x প্লাস a ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু কত হচ্ছে মাইনাস a। এবার কিন্তু আমরা ভাষা প্রয়োগ করে লিখছি, কারণ এগুলো তোমাদের সাধারণত 2 নম্বর বা 3 নম্বরে আসে, তাই আমি এটাকে ভাষা প্রয়োগ করে লিখছি। যদি 1 নম্বরের জন্য আসে তাহলে তোমাদের এভাবে পুরো অঙ্কটা করতে হবে না, আর অথবা 2 বা 3 এ যদি আসে সেক্ষেত্রে তোমাদের করতে হবে। তাই আমি পুরোটা ভাষা প্রয়োগ করেই লিখছি। x ইকুয়ালস টু মাইনাস a, তাহলে এখানে আমাদের লিখি x প্লাস a বহুপদী, এটা আমাদের রৈখিক, তো আমি রৈখিকটা লিখে নিই যে x প্লাস a সে বহুপদী সংখ্যা মানে লিখলেও কোনো ভুল নেই, মানে এটা বহুপদী সংখ্যা মানে আমরা যেহেতু জানি যে এটা রৈখিকটাই উল্লেখ করে দিলাম যে রৈখিক বহুপদী সংখ্যামালাটির শূন্য কত মাইনাস a, তাহলে ভাগশেষ কত হবে? সুতরাং f অফ মাইনাস a টা হবে ভাগশেষ, আমি লিখছি f অফ মাইনাস a ইকুয়ালস টু 0। কারণ কি আমাদের এটা বলা আছে উৎপাদক, অর্থাৎ ভাগশেষ কত হবে শূন্যই আসবে, তো আমি একেবারে লিখছি সুতরাং f অফ মাইনাস a ইকুয়ালস টু 0। বা আমি f অফ মাইনাস a মান নির্ণয় করছি, তাহলে x এর বদলে মাইনাস a বসাতে হবে। মাইনাস a তার হোল কিউব প্লাস a ইনটু মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু মাইনাস a প্লাস a মাইনাস 12 ইকুয়ালস টু 0। বা এটা কত আসবে মাইনাস a কিউব, এটা মাইনাস স্কয়ার করলে কত আসবে প্লাস, তাহলে এটা a স্কয়ার করলে স্কয়ার, তার সাথে a গুণ করলে a কিউব মাইনাস মাইনাসে প্লাস 2a, এখানে ওটা প্লাস a মাইনাস 12 ইকুয়ালস টু 0। বা এটা কত হয়ে যাবে দেখো মাইনাস a কিউব প্লাস a কিউব শূন্য হয়ে যাচ্ছে, প্লাস 2a প্লাস a, এটা কত হয়ে যাচ্ছে 3a মাইনাস 12 ইকুয়ালস টু 0। বা 3a ইকুয়ালস টু কত হচ্ছে 12, বা a ইকুয়ালস টু 12/3 ইকুয়ালস টু 4, তাহলে এর মান হলো 4। তাহলে আমি উত্তরটা লিখে দিই, উত্তর নির্ণেয় এর মান 4 হয়ে গেল। তাহলে আমাদের 2 নাম্বার কি আছে, k স্কয়ার x কিউব মাইনাস kx স্কয়ার প্লাস 3kx মাইনাস k বহুপদী সংখ্যামালার x মাইনাস 3 একটি উৎপাদক হলে k এর মান কত হিসাব করে লিখি। দেখো এখন আমরা যে 1 নম্বর অঙ্কটা করলাম, 2 নম্বর অঙ্কটা কিন্তু একই রকম ভাবে করতে হবে। আমি তোমাদের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা এই অঙ্কটা নিজেরা করবে। 2 নাম্বার কি আছে যে উৎপাদক কত বলা আছে x মাইনাস 3, তাহলে আমি আগে তার শূন্য নির্ণয় করব। তাহলে শূন্যটা কত হচ্ছে x ইকুয়ালস টু 3, আর তোমরা ধরে নিবে যে ধরি f অফ x ইকুয়ালস টু কত k স্কয়ার x কিউব মাইনাস kx স্কয়ার প্লাস 3kx মাইনাস k। তাহলে এই ক্ষেত্রে এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি, আমি কিন্তু ভাষাগুলো লিখছি না, আমি জাস্ট হিন্টস দিচ্ছি, তোমরা ওটা নিজেরা করবে। তাহলে আমাদের ভাগশেষ কত হবে f অফ 3, তো বলা আছে এটা উৎপাদক হবে, তাহলে সেক্ষেত্রে f অফ 3 এর মান কত আসবে 0। তাহলে f অফ 3 টা তোমরা এখান থেকে নির্ণয় করবে, x এর বদলে 3 বসিয়ে সেটাকে সমাধান করে তোমরা k এর মানটা নির্ণয় করবে। নেক্সট আমাদের 3 নাম্বার কি আছে, f অফ x ইকুয়ালস টু 2x প্লাস 5 হলে f অফ x প্লাস f অফ মাইনাস x এর মান কত হবে লিখি। তো আমরা আগে লিখি যে f অফ x টা কত লেখা আছে। 3 নাম্বার f অফ x ইকুয়ালস টু 2x প্লাস 5, এবার আমাদের মান নির্ণয় করতে বলেছে f অফ x প্লাস f অফ মাইনাস x এর মান। তাহলে প্রথমে আমি f অফ x এর মান বসাচ্ছি, তাহলে কত হবে 2x প্লাস 5 প্লাস আমাদের f অফ মাইনাস x এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি করতে হবে বলো তো, এখানে ছিল x, এখানে আছে মাইনাস x, অর্থাৎ এখানে যে f অফ x টা দেওয়া আছে তার x এর বদলে আমরা মাইনাস x বসাবো। তাহলে কত হবে 2 ইনটু মাইনাস x, x এর বদলে শুধু মাইনাস x বসিয়ে দিচ্ছি, প্লাস 5, তাহলে কত হচ্ছে 2x প্লাস 5, তাহলে এটা কত হবে প্লাস মাইনাস 2x প্লাস 5 ইকুয়ালস টু 2x প্লাস 5 প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস প্লাসে প্লাস 5। দেখো প্লাস 2x মাইনাস 2x বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে, প্লাস 5 প্লাস 5 হচ্ছে 10। তাহলে আমরা f অফ x প্লাস f অফ মাইনাস x এর মান পেলাম 10। নেক্সট আমাদের 4 নাম্বার কি আছে
px স্কয়ার প্লাস 5x প্লাস r বহুপদী সংখ্যামালার x মাইনাস 2 এবং x মাইনাস হাফ উভয় উৎপাদক হলে p ও r এর মধ্যে সম্পর্ক হিসাব করে লিখি। আচ্ছা, এখানে আমাদের একটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, তার দুটো উৎপাদক দেওয়া আছে, একটা হলো x মাইনাস 2, একটা হলো x মাইনাস হাফ। আমরা প্রথমে লিখি, ধরি f of x equals to px square plus 5x plus r। এবার কি বলা আছে, একটা উৎপাদক হলো x minus 2, তাই তো? তাহলে আমি x minus 2 এর শূন্য নির্ণয় করি, বা x equals to 2। তাহলে লিখছি x minus 2 রৈখিক বহুপদী সংখ্যামালাটি শূন্য 2। তাহলে সুতরাং ভাগশেষ কত হবে? সুতরাং f of 2 হবে ভাগশেষ। এবার এখানে বলা আছে এটা উৎপাদক, তাহলে ভাগশেষ কত হবে? 0। সুতরাং f of 2 equals to 0, বা f of 2 এর মান নির্ণয় করি x এর বদলে 2 বসিয়ে, প্লাস বা t into 2 এর স্কয়ার প্লাস 5 into 2 প্লাস r equals to 0, বা এটা কত হচ্ছে 2 এর স্কয়ার মানে 4 into t হয়ে যাবে 4t প্লাস 5 দুগুণে 10 প্লাস 4 equals to 0, বা এখান থেকে পাচ্ছি 4t প্লাস r equals to -10। এটা একটা আমরা সমীকরণ পেলাম p আর r দিয়ে, সেটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখছি। নেক্সট আমাদের আরেকটা উৎপাদক বলা আছে x minus half, তাহলে আমি সেটা শূন্য নির্ণয় করি, মানে লিখছি আবার x minus half equals to 0, বা x equals to half। তাহলে সুতরাং x minus half বহুপদী সংখ্যামালাটি শূন্য হাফ। সুতরাং তাহলে ভাগশেষ কত হবে? f of half, আর যেটা যেহেতু উৎপাদক তাহলে কত হবে মানটা? সেই ভাগশেষটাও কি হবে? 0। তাহলে f of half equals to 0। আর এখানে মানটা বসাই, f of half এর মান নির্ণয় করি, এই সমীকরণটা আমাদের লাগবে, বা f of half এর মান কত হবে? t into half এর স্কয়ার প্লাস 5 into half প্লাস r equals to 0, বা এটা কত হচ্ছে t into 1/4 প্লাস 5/2 প্লাস r equals to 0। আমি এটাকে লসাগু করে দিচ্ছি, লসাগু কত হয়ে যাবে? 4, 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, t into 1 কত হবে? t প্লাস এটা হচ্ছে 2 গুণ 4 5 গুণ 10 প্লাস 4r equals to 0। যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে এটা এখানে গুণ হয়ে যাবে, তাহলে থাকবে p plus 4r plus 10 equals to 0, বা p plus 4r equals to -10। এটা আরেকটা সমীকরণ পেলাম p আর r দিয়ে, তাহলে এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। এবার 1 আর 2 সমাধান করে আমরা p আর r এর মান নির্ণয় করব। তো আমি এখানে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণকে বিয়োগ করছি, 2 নং সমীকরণের সঙ্গে 4 গুণ করছি। তাহলে আমি যেটা লিখি, এই সমীকরণটা আমি পাশে লিখে দিচ্ছি, 4p plus r equals to -10। এটা আমাদের 1 নম্বর, তাই তো? তাহলে আমি লিখছি 1 minus 2 into 4 করে পাই, 2 এর সাথে 4 গুণ করে 1 থেকে বিয়োগ করে দেব। তাহলে প্রথমে আছে 1 নম্বরটা 4p plus r equals to -10, আর এটার সাথে আমি 4 কে গুণ করলে হচ্ছে 4p plus 16r equals to -40। এবার বিয়োগ করব, তাহলে এখানে বিয়োগ এখানে দেবে প্লাস, তাহলে 40 থেকে 40 বিয়োগ করলে 0, এখানে কত থাকছে দেখো -15r, আর এখানে থাকছে হলো 40 থেকে 10 বিয়োগ হবে 30, বা r equals to কত হচ্ছে -30/15 equals to -2। নেক্সট আমাদের আসছে, এবার এখানে r এর মানটা পেয়ে গেলাম। নেক্সট আমরা কি করব? p এর মানটা নির্ণয় করব। এখানে আমাদের p ও r এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, তার জন্য আমরা মানটা নির্ণয় করে নিচ্ছি, তারপরে সম্পর্কটা নির্ণয় করব। তাহলে r এর মান পেয়ে গেলাম -1/2, তাহলে এটা আমি 1 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি।
সুতরাং 1 নং থেকে পাই কি ছিল 4p প্লাস r ইকুয়ালস টু -10, তাহলে 4p প্লাস r এর মান বসিয়ে দিচ্ছি কত -2 ইকুয়ালস টু -10, বা 4p -2 প্লাস মাইনাসে -2 ইকুয়ালস টু -10, বা 4p ইকুয়ালস টু -10 প্লাস 2, বা 4p ইকুয়ালস টু -8, বা p ইকুয়ালস টু -8/4 ইকুয়ালস টু -2। তাহলে p এর মানও বেরিয়ে গেল -2। দেখো আমাদের r এর মানও -2 বেরিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে p আর r এর মান সমান। তো আমাদের এখানে p ও r এর সম্পর্ক নির্ণয় করতে বলেছে, সেটা আমরা পেয়ে গেলাম। সুতরাং p ও r এর মধ্যে সম্পর্কটি নির্ণয় সম্পর্কটি হলো p ইকুয়ালস টু r, যেহেতু দুইজনের মানই -1/2 অর্থাৎ এরা সমান। তাহলে 4 নাম্বার আমাদের হয়ে গেল। নেক্সট 5 নাম্বার কি আছে, f of x ইকুয়ালস টু 2x প্লাস 3 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত লিখি, শূন্য কত হবে লিখি। তো এটা নিশ্চয়ই আমাকে করে দিতে হবে না, এটা তোমরা এতদিন ধরে করে আসছো, এটা তোমরা নিজেরাই করবে। তবুও বলছি যে এটা মান শূন্যের সাথে সমান করতে হবে, 2x প্লাস 3 ইকুয়ালস টু 0 করে x এর মানটা নির্ণয় করবে, সেটাই আমাদের শূন্য হবে। এতগুলো অঙ্কে আমরা তাই করে এসেছি, এটা আর আমি তোমাদেরকে করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা করবে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আমাদের বহুপদী সংখ্যামালা নিয়ে আলোচনা শেষ হলো। তাহলে এই সমস্ত অঙ্কগুলো তোমরা আবার পুরোটা ভালোভাবে দেখবে, নিজেরা করবে। কোনো রকম সমস্যা মনে হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।